আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন শাহেদ। বর্তমানে আমি চুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তো আজকের টপিক হচ্ছে আমাদের কেমিস্ট্রি এর কেমিক্যাল কাইনেটিক্স টপিকটা আমরা কিছুটা রিভিউ করব। আচ্ছা, আচ্ছা, কাইনেটিক্স বলতে আমরা কি জানি? কাইনেটিক্স বলতে হচ্ছে আমাদের গতিবিদ্যা, ঠিক আছে? তাহলে আমাদের রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে আমরা জানবো। তো গতিবিদ্যার ক্ষেত্রে আমরা কি জানি যে কত ফাস্ট কোনো কাজ হচ্ছে। তাহলে আমাদের একটা রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন, হাউ ফাস্ট ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। আমাদের একটা কেমিক্যাল রিঅ্যাকশন কত ফাস্ট হবে, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে, সেগুলো হচ্ছে আমাদের এই টপিকের বিষয়। ওকে, তো আমাদের প্রথমটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন রেট। একটা রিঅ্যাকশন এর রেট, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন রেট। আমাদের রিঅ্যাকশন রেট কাকে বলে? রিঅ্যাকশন রেট হচ্ছে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া, একটা কেমিক্যাল রিঅ্যাকশনে আমাদের একটা কেমিক্যাল রিঅ্যাকশনে হচ্ছে আমাদের ডিক্রিজ অফ রিঅ্যাক্ট্যান্ট, ডিক্রিজ অফ, আচ্ছা এখানে লিখি, আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের ডিক্রিজ অফ রিঅ্যাক্ট্যান্ট, অথবা আমাদের ইনক্রিজ অফ, যে আমাদের প্রোডাক্টটা, ঠিক আছে, ইনক্রিজ অফ প্রোডাক্ট or increase of প্রোডাক্ট, উভয় হচ্ছে আমাদের কি পার ইউনিট টাইম, ঠিক আছে? প্রতি একক সময় আমাদের ডিক্রিজ অফ রিঅ্যাক্টেন্ট, রিঅ্যাক্টেন্ট বলতে আমাদের কি বোঝাচ্ছে? রিঅ্যাক্টেন্ট বলতে হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর প্রোডাক্ট হচ্ছে আমাদের যে কি উৎপাদক, ঠিক আছে? আচ্ছা, তাহলে পার ইউনিট টাইম, প্রতি একক সময় আমাদের কি পরিমাণ বিক্রিয়ক আমাদের কমতেছে, অথবা আমাদের কি পরিমাণ উৎপাদক উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, রিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলবে? রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? যে সে কি করবে, যে আমাদের প্রোডাক্ট গুলা, আমাদের রিয়েক্টেন্ট গুলা, রিয়েক্টেন্ট থেকে আমাদের যেভাবে আমাদের প্রোডাক্ট তৈরি হবে, একই সাথে আমাদের কি হবে, প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্ট তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়াকশন। তাহলে রিয়াকশন রেট কাকে বলবো আমরা? রিয়াকশন রেটের যদি আমরা সূত্র বলি, তাহলে আমাদের রিয়াকশন রেট ইকুয়ালস হচ্ছে আমাদের চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। এটা রিয়েক্টেন্টের হতে পারে, অথবা আমাদের কি যে প্রোডাক্টের হতে পারে, যে কোনো একটির আমাদের কনসেন্ট্রেশনের পরিবর্তন বাই আমাদের চেঞ্জ অফ টাইম, টোটাল সময় কতটুকু আমাদের অতিবাহিত হয়েছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আমাদের যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশনের একক কি হবে, আমাদের মোলার, ঠিক আছে? আমাদের টাইম কত হবে, সেকেন্ডে। তাহলে মোলার পার সেকেন্ড আমরা একক বলতে পারি যে মোলার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের রেট যদি আমরা হিসাব করে আলাদা হিসাবে, যেমন ধরি আমরা এ হচ্ছে আমাদের রিয়েক্টেন্ট, আর পি হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাহলে আমাদের রেট এর ক্ষেত্রে আমরা কি করব, রেট ইকুয়ালস টু হবে, আচ্ছা আমাদের যখন রেট যখন আমি হিসাব করবো, তখন আমাদের রেট অলওয়েজ আমাদের কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে? তো আমাদের যেভাবেই হোক আমাদের পজিটিভ রেট হিসাব করতে হবে। তাহলে আমরা যখন আমাদের রিয়েক্টেন্ট নিয়ে কাজ করব, রিয়েক্টেন্ট কি হবে, আমাদের কমতেছে, তাই না? ধরো আমাদের আগে ছিল 10 মোলার, আর এখন হচ্ছে আমাদের ধরুন 8 মোলার, ঠিক আছে? 10 মোলার ছিল, তাহলে 8 মোলার। তাহলে আমাদের পরিবর্তন কাকে বলে? শেষ মাইনাস আদি মাইনাস শেষ, তাই না? তাহলে 8 - 10 হবে আমাদের পরিবর্তন। এটা কত, আমাদের নেগেটিভ ভ্যালু, -2 আসবে। তো -2 তো আমরা করতে পারবো না, কারণ কি আমাদের আমাদের হিসাবে কি ছিল, ডেল এ, মানে ঘনমাত্রার পরিবর্তন, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বাই চেঞ্জ অফ টাইম, তাই না? কিন্তু চেঞ্জ অফ কনসেন্ট্রেশনটা কি হবে আমাদের এখানে? তো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন আমাদের রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভকে আমরা পজিটিভ করার জন্য সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিব, ঠিক আছে? সেটা হবে আমাদের কি, আমাদের রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে? রিঅ্যাক্টেন্ট। আর আমাদের রেট যদি আমরা
আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে হিসাব করতে চাই, তাহলে আমাদের নর্মাল পজিটিভ হিসাব আসবে। আমাদের প্রোডাক্ট কি হবে, আগে কম ছিল তারপর বেশি হবে, যেমন 8 থেকে 10 হবে, ঠিক আছে, যদি 8 থাকে বা যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা, আর আমরা কি বলতে পারি যে আমাদের ডেল পি, এটা এই চিহ্নটা দিতে হবে আমাদের। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি বুঝাই, আমাদের মোলারিটিটা বুঝাই বা কনসেন্ট্রেশনটা, ঠিক আছে। আর বাই ডেল টি, এটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন। ওকে, তো রেট অফ রিয়াকশন আমরা বুঝলাম। এখন আমাদের কি কি ফ্যাক্টর আমাদের রেট অফ রিয়াকশনের এফেক্ট করে সেটা আমরা একটু দেখবো। তো রেট অফ রিয়াকশনের ফ্যাক্টর, আচ্ছা আমাদের এখান থেকে কিছু দেখে ফেলি যে আমাদের ডেফিনেশন আছে, ডেফিনেশনটা সেম। রেট অফ রিয়াকশন ডিপেন্ডেন্স ডিক্রিজ অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড ইনক্রিজ অফ প্রোডাক্ট পার ইউনিট টাইম, ঠিক আছে, প্রতি একক সময় আমাদের পরিবর্তন। অথবা আমাদের দুইটা জিনিস পড়তে হবে, স্পিড এট হুইচ রিঅ্যাক্ট্যান্টস ডিসঅ্যাপিয়ার, মানে রিঅ্যাক্ট্যান্টের ডিসঅ্যাপিয়ার হওয়ার স্পিড, মানে কি কথা, আমাদের পার ইউনিট টাইমে কতটুকু ডিক্রিজ হচ্ছে, অথবা আমাদের প্রোডাক্ট এপিয়ার হওয়ার স্পিডটা। এই দুটো হচ্ছে আমরা কি করি, রিঅ্যাকশন এর রেট আমরা হিসাব করার ক্ষেত্রে আমরা ইউজ করি। রিভার্সিবল রিঅ্যাকশন কি হয়, আমাদের রিঅ্যাক্ট ফ্রম প্রোডাক্টস এন্ড প্রোডাক্টস ফ্রম রিঅ্যাক্ট্যান্ট, এখানে রিঅ্যাক্ট্যান্ট হবে। আচ্ছা, এই ইকুয়েশন আমরা দেখলাম, এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, ফ্যাক্টরস এর ক্ষেত্রে আমাদের কি আছে, টেম্পারেচার। প্রথম টপিক হচ্ছে আমাদের টেম্পারেচার। টেম্পারেচার আমাদের কি করে, টেম্পারেচার আমাদের কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি করে, ঠিক আছে। আমাদের অনুপরমাণু মলিকিউল গুলো যে আছে, আমাদের মলিকিউল বলতে রিঅ্যাক্টেন্ট মলিকিউল, ঠিক আছে। হাই টেম্পারেচার কি হয়, আমাদের রিঅ্যাক্টেন্ট মলিকিউল যে আছে, অনুপরমাণু, আমাদের বিক্রিয়ক অনুপরমাণুর ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বাড়তে থাকে। আর গতিশক্তি বাড়লে কি হবে, মুভ ফাস্টার, বেশি দ্রুত আমাদের চলাচল করবে, এবং তত বেশি সংঘর্ষ হবে, এবং তত বেশি এনার্জির মাধ্যমে সংঘর্ষ হবে, ঠিক আছে। সংঘর্ষের কারণে আমাদের কি আছে, দুইটা থিওরি আছে। একটা হচ্ছে আমাদের কলিশন থিওরি, একটা হচ্ছে আমাদের কাইনেটিক থিওরি। টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের দুইটা থিওরি আছে, কলিশন থিওরি আর কাইনেটিক থিওরি। কলিশন থিওরি কি বলে, যখন আমাদের দুইটা কেমিক্যাল রিয়েকশন হয়, যখন দুইটা কেমিক্যাল মিলে একটা রিয়েকশন হয়, তখন আমাদের কি হয় যে দুইটা কেমিক্যাল কলাইড করার মাধ্যমে নির্দিষ্ট, আমাদের যথেষ্ট এনার্জি, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জির মাধ্যমে কলাইড করার কারণে আমাদের নতুন একটা রিয়াকশন হয়ে থাকে, ঠিক আছে। রিয়াকশন মিলিয়ে আমাদের কিসের উপর নির্ভর করবে, এই থিওরি অনুযায়ী, যে আমাদের কলিজনের উপর সাফিসিয়েন্ট এনার্জির মাধ্যমে যে কলিজনটা হবে, সেই কলিজনের উপর আমাদের কেমিক্যাল রিয়াকশনটা নির্ভর করবে। আর কাইনেটিক এনার্জি কি বলে, আমাদের ইনক্রিজিং টেম্পারেচার মিন্স মলিকুল মুভ ফাস্টার, আমাদের টেম্পারেচার বাড়ালে আমাদের কাইনেটিক এনার্জি বাড়বে, এবং কাইনেটিক এনার্জি বাড়ার কারণে আমাদের মলিকুল গুলা ফাস্ট মুভ করবে, ঠিক আছে। কলিজন থিওরি, আর একটা হচ্ছে আমাদের কাইনেটিক থিওরি। নেক্সট হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, আমাদের বিক্রিয়কের কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইনক্রিজ, আমাদের কলিশন বিটুইন রিঅ্যাক্ট্যান্ট মলিকুল ইনক্রিজ, ঠিক আছে। কি হয় আমাদের, যে আমরা যদি কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াই, ঠিক আছে, আমার বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, ঠিক আছে, ঘনমাত্রা বিক্রিয়ক যদি আমরা বৃদ্ধি করি, তাহলে তাদের কি হবে, আমাদের আহ, তত বেশি একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে, আমাদের যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করতে থাকি কনসেন্ট্রেশন, তাহলে আমাদের সংখ্যা বাড়তে থাকবে, এবং তত বেশি আমাদের কলিজন বাড়বে, তাই না, কারণ কাছাকাছি অনেকগুলো পরমাণু জমা হবে, অনুপরমাণু জমা হবে, আমাদের কলিজন তৈরি হবে, এবং সেই কলিজনের কারণে আমাদের কি হবে, যে কলিজন কারণে আমাদের রিয়াকশন গুলো তৈরি হবে, ঠিক আছে। রিয়েক্টেন্ট মলিকুল, কলিজন বিটুইন রিয়েক্টেন্ট মলিকুল ইনক্রিজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করে আমাদের, যে ক্যাটালিস্ট বলতে কি বোঝায়, প্রভাবক, তাই না। প্রভাবক আমাদের বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, ঠিক আছে, বাই লোয়ারিং অ্যাক্টিভেশন এনার্জি। একটা বিক্রিয়া, একটা কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি প্রয়োজন, ঠিক আছে, একটা একেবারে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক বিক্রিয়া শুরু হওয়ার জন্য আমাদের যে এনার্জিটা প্রয়োজন, সেই লিমিটটাকে বলে, সেই মিনিমাম এনার্জিটাকে বলে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। আমাদের প্রভাবকের কাজ কি হয়ে থাকে, প্রভাবক কি করে, যে বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে, যে কোনো প্রভাববিহীন রিয়াকশনের মাধ্যমে আমাদের অ্যাক্টিভেশনটা এনার্জিটা কমানোর চেষ্টা করে, ঠিক আছে। যত আমাদের অ্যাক্টিভেশন এনার্জি কম হবে, তত জলদি আমাদের রিয়াকশন স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, সারফেস এরিয়া অফ এ সলিড রিঅ্যাক্ট্যান্ট, একটা যদি সলিড রিঅ্যাক্ট্যান্ট থাকে আমাদের, সেই সলিড রিঅ্যাক্ট্যান্টের সারফেস এরিয়া যত বেশি থাকবে, তত আমাদের রিয়াকশন তত বেশি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা গ্যাসিয়াস যদি আমাদের রিঅ্যাক্ট্যান্ট থাকে, তখন আমাদের কি হবে, যে প্রেশার আমাদের নির্ভর করবে আমাদের কলিশন বৃদ্ধি। যত প্রেশার থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, প্রেশার যত ইনক্রিজ হবে, তত আমাদের চাপ বাড়বে। প্রেশার বাড়া মানে চাপ বাড়া, চাপ বাড়ার কারণে আমাদের কি হবে, কলিশনটা বৃদ্ধি হবে, মানে সংঘর্ষ বৃদ্ধি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাকশন রেট। আচ্ছা, কনসেন্ট্রেশন এন্ড রেটের সম্পর্ক। কনসেন্ট্রেশন এর রেটের সম্পর্ক আমরা কি মাধ্যমে প্রকাশ করি, একটা রেট লর মাধ্যমে প্রকাশ করি। ওকে, রেট ল কাকে বলে আমরা একটু ব্যাখ্যা দেখবো এখন। রেট ল আমাদের কি বলে, যদি আমাদের একটা রিয়াকশন থাকে, যেটা আমাদের ধরো এম এ প্লাস
এন ধরো বি থেকে আমাদের কোন একটা রিয়েকশন তৈরি হলো, সি প্লাস ডি হলো, ঠিক আছে? অথবা আমরা যে কোনো সংখ্যা সামনে দিতে পারি, এটা ম্যাটার করে না আমাদের। আমরা রিয়েক্টেন্ট নিয়ে কাজ করি, যেহেতু রিয়েক্টেন্ট নিয়ে কাজ করা আর আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে একই কথা, কারণ কি আমাদের যে কোনো একটার পরিবর্তনের হারই আমাদের রিয়েকশন রেট নির্ধারণ করতে পারে, ঠিক আছে? তো আমরা আপাতত রিয়েক্টেন্ট নিয়ে কাজ করব। তো সি প্লাস ডি হোক অথবা যে কোনো একটা কিছু থাকলো। তো আমাদের এম এ বলতে কি বোঝায়, যে আমাদের কত মোল এ তৈরি ব্যবহৃত হচ্ছে, আর এন হচ্ছে আমাদের কত মোল বি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তো আমাদের রিয়েকশন রেটের র কি বলে, যে রিয়েকশন রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। রিয়েকশন রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্টস। মানে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রার সাথে আমাদের রিয়েকশন রেট সমানুপাতিক। তাহলে আমরা রেটকে যদি আমরা লিখি, রেট সমানুপাতিক হবে কি আমাদের কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। এখন আমাদের কনসেন্ট্রেশন কিভাবে হিসাব করব? কনসেন্ট্রেশন কিন্তু আমাদের যদি একাধিক পরমাণু থাকে, একাধিক মূল্য থাকে, আমাদের রিয়েক্টেন্ট থাকে, তখন আমরা কি করি, যে আমাদের গুণফল করে ফেলি, ঠিক আছে? আমাদের ঘনমাত্রার গুণফল করি, এ ইন্টু বি। এখন কিন্তু আমাদের শেষ হয় নাই, কারণ কি আমাদের আমাদের ঘনমাত্রাটা কিন্তু এম পরিমাণ আছে, ঠিক আছে? তো আমাদের এই সামনে যে মূল সংখ্যাটা থাকে, এটা আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে পাওয়ার আকারে চলে যায়। আমাদের সামনে যে মূল সংখ্যাটা থাকে, সেটা আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে পাওয়ার আকারে চলে যায়। তাহলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেটের সমানুপাতিক। তাহলে আমাদের সমানুপাতিক সূত্র রেট কি বলে, যে রেট অফ রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়েকশন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কনসেন্ট্রেশন, সরি, আমাদের প্রপোর্শনালিটি আমরা যদি সরাতে চাই, তাহলে আমরা কি ইউজ করি? আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, সেই কনস্ট্যান্টটা হচ্ছে ধরো আমরা কে। তাহলে রেট ইকুয়ালস টু হবে আমাদের, আমরা প্রপোর্শনাল চিহ্নটা সরাই ফেললে আমাদের কে কনস্ট্যান্ট চলে আসবে, কে ইন্টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের রেট ল এর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে, তো আমাদের একটা রিয়েকশনের রেট আমরা বুঝলাম। আর আমাদের রিয়েকশন অর্ডার কাকে বলে? রিয়েকশন অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি? রিয়েকশন অর্ডার ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম প্লাস এন। আমাদের যে রিয়েক্টেন্টের যে মূল সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেই মূল সংখ্যাগুলোর যোগফল হচ্ছে আমাদের একটা রিয়েকশনের অর্ডার, মানে আমাদের বিক্রিয়ার মাত্রা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমাদের রেট কনস্ট্যান্ট কাকে বলে এরকম আমরা বুঝলাম। এই যে আমাদের রেট ল কি বলে, রেট অফ রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। ওকে, এই আমরা জিনিসটা দেখলাম, এম এ প্লাস এন বি যদি আমাদের রিয়েক্টেন্ট হয়, তাহলে আমাদের রেট হবে এটা। এগুলো হচ্ছে আমাদের রিয়েক্টেন্ট কনসেন্ট্রেশন। কে হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট কাকে বলে? যেই কনস্ট্যান্টটা আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা আমাদের একটা রিলেশনকে এক্সপ্রেস করে, প্রপোর্শনাল রিলেশনকে, ঠিক আছে? প্রপোর্শনাল রিলেশন রেট আর আমাদের কনসেন্ট্রেশনের রিলেশনকে আমরা একটা ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারি। So আমাদের কি বলে সেটাকে, এক্সপ্রেস দ্য রিলেশনশিপ বিটুইন রেট অফ কেমিক্যাল রিয়াকশন এন্ড কনসেন্ট্রেশন অফ রিয়েক্টিং সাবস্টেন্স, মানে রিয়েক্টেন্টস, ঠিক আছে? আর আমাদের রিয়েকশন অর্ডার হচ্ছে এম প্লাস এন। আচ্ছা, এটা বুঝলাম। ওকে, তাহলে আমাদের একটা অর্ডার অফ রিয়েকশন কি হবে, যদি আমাদের রেট যদি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম থাকে, তাহলে এন প্লাস এন হচ্ছে আমাদের অর্ডার, কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের এন প্লাস এন যদি আমাদের ওয়ান হয়, তাহলে ফার্স্ট অর্ডার, টু হয় সেকেন্ড অর্ডার, থ্রি হয় থার্ড অর্ডার। আচ্ছা, বুঝলাম। তাহলে যদি আমরা একটা উদাহরণ দিই, কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝি। যেমন আমাদের যদি থাকে এন টু ও ফাইভ থেকে বিয়োজিত হয়ে আমাদের উৎপন্ন হয়েছে এনও টু প্লাস এনও থ্রি। আচ্ছা, এটাকে আমাদের রিয়াকশন। তো আমরা এখানে এটার অর্ডার নির্ণয় করবো, ঠিক আছে? অর্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে একটাই বিক্রিয়ক আছে, ধরে নিই আমরা এটার নাম হচ্ছে এ। তাহলে এটা সামনে কি আছে আমাদের, ওয়ান, তাই না? এটা হচ্ছে আমাদের এম, মনে করি আর কি। আচ্ছা, তাহলে সামনে হচ্ছে আমাদের ওয়ান, আর সেকেন্ড কোন কিছু কোনো কিছু নাই, তাহলে এম প্লাস এন, এন ইকুয়াল জিরো। তাহলে এম প্লাস এন ইকুয়ালস টু হবে আমাদের ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমাদের জাস্ট রিয়াকশন কিসের উপর নির্ভর করবে? রিয়াকশন নির্ভর করবে রেট, সরি, রেট ডিপেন্ড করবে, আমাদের রেট ডিপেন্ডস অন আমাদের এন টু ও ফাইভ এর ঘনমাত্রার উপর, ঠিক আছে? যে আমরা রিয়াক্টেন্ট ধরি। আচ্ছা, তো আমাদের সেকেন্ড যদি আরেকটা ধরি, যে আমাদের টু এইচ আই থেকে আমাদের কি উৎপন্ন আছে,
H2 প্লাস I2। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে M প্লাস N হচ্ছে আমাদের 2, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশন। আর রিয়াকশন রেট ডিপেন্ডস কার উপর? রেট ডিপেন্ডস অন আমাদের HI হোল স্কোয়ার। আমরা কি বলেছিলাম যে আমাদের রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি করি, যে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা যে সামনে যে মোল সংখ্যাটা থাকে সেটা পাওয়ার আকারে আমরা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা কিছু ব্যতিক্রম আছে, আমাদের এক্সেপশন। কিছু কিছু বিক্রিয়া আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বা আমাদের উৎপাদের ঘনমাত্রার উপর নির্ভর করে না, সেটা অন্য কিছুর উপর নির্ভর করে। যেমন ধরি আমরা 2HCl, এটা একটি ব্যতিক্রম বিক্রিয়া। যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হবে, যে এটা একটা আমাদের আমাদের আলোক নির্ভর বিক্রিয়া, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা কি করি, লাইট ইউজ হয় আমাদের এই বিক্রিয়াতে। তো আমাদের যত আমাদের এনার্জি লাইট অথবা আমাদের লাইট এনার্জি, ঠিক আছে, লাইট থেকে যে আমাদের এনার্জিটা আসে সেই এনার্জির উপর আমাদের বিক্রিয়াটা নির্ভর করে। এখানে যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, আমাদের বিক্রিয়ার রেট চেঞ্জ হবে না, ঠিক আছে। আমাদের চেঞ্জ হবে কখন, আমরা যখন এনার্জি বাড়াবো, আমাদের এনার্জির উপর আমাদের রেট নির্ভর করবে। সেটাকে আমাদের এই ব্যতিক্রমী বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। ওকে, এগুলো আমাদের কিসের উপর নির্ভর করবে? রেট ডিপেন্ডস অন লাইট অথবা এনার্জি, ঠিক আছে, অথবা এক্সটার্নাল এনার্জি, বহিরাগত এনার্জি, আমাদের এক্সটার্নাল এনার্জি। আচ্ছা, তাহলে আজকের টপিকের জন্য এতটুকুই। নেক্সট টাইম আমাদের ইনশাল্লাহ দেখা হবে। সালাম আলাইকুম।